সাঁওতাল বিদ্রোহ, যা সাঁওতাল হুল নামেও পরিচিত, এটি ছিল 19 শতকের একটি উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ। সাঁওতালরা ছিল বর্তমান ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে বসবাসকারী একটি উপজাতি সম্প্রদায়। তারা বহু শতাব্দী ধরে জমি চাষ করে আসছিল এবং জঙ্গলের কাঠ, ফল, মূল প্রভৃতি প্রায় স্বাধীনভাবে ভোগ করত। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক সরকার 1793 সালে স্থায়ী ভূমি বন্দোবস্ত চালু করে। বীরভূম, ভাগলপুর, সাঁওতাল পরগনা অঞ্চলে সাঁওতাল বসতি স্থাপিত হয়। জমিদাররা জঙ্গল সাফ করে সাঁওতালদের নামমাত্র খাজনা জমি বন্দোবস্ত দেয়। কয়েক বছর পর সেই জমিতে ভালো ফসল হলে জমিদাররা জমির উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। এতে জমিদারদের উপর সাঁওতালরা ক্ষুব্ধ হয়। রাজমহল অঞ্চল ছিল সরকারের খাস জমির এলাকা। সরকার এই অঞ্চলে জঙ্গল পরিষ্কার করে চাষবাস করার জন্য সাঁওতালদের উৎসাহ দিতে থাকে। সাঁওতালরা এই অঞ্চলে বসবাসের জন্য চলে আসে এবং অঞ্চলের নাম দেয় দামিন ই কোহো। ক্রমে এই অঞ্চলে জমিদাররা প্রবেশ করে। তারা সরকারের থেকে জমি বন্দোবস্ত নিয়ে সাঁওতালদের উপর অত্যাচার চালাতে থাকে। ইতিমধ্যে মহাজন শ্রেণীও অর্থের লোভে এই অঞ্চলে প্রবেশ করে। সাঁওতালরা ছিল সাদাসিধে, তারা হিসেবপত্র বা আইন আদালত কিছুই বুঝত না। সেই সুযোগে মহাজনরা তাদের ঠকিয়ে তাদের সর্বশান্ত করতে থাকে। সাঁওতাল গ্রামগুলিতে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার জন্য আসত, তারা সাঁওতালদের সরলতার সুযোগ নিয়ে তাদের সর্বশান্ত করত। ব্যবসায়ীদের কাছে দুই প্রকার বাটখারা থাকত। একটি ন্যায্য ওজন অপেক্ষা ভারী ওজনের বাটখারা। সাঁওতালদের কাছ থেকে শস্য কেনার সময় এই বাটখারা ব্যবসায়ীরা ব্যবহার করত। একে বলা হতো কেনারাম। আবার সাঁওতালদের কাছে জিনিসপত্র বিক্রির সময় ন্যায্য ওজনের থেকে কম ওজনের বাটখারা ব্যবহার করত। একে বলা হতো বেচারাম। সাঁওতাল পরগনার আইন আদালত পরিচালনার দায়িত্ব ছিল পুলিশ ও ভারতীয় কর্মচারীদের উপর। এই সকল কর্মচারী জমিদার ও মহাজনদের প্রতি পক্ষপাত দেখাত। সাঁওতালদের জোরপূর্বক শ্রমদানে বাধ্য করা হতো এবং তাদের উপর নানা রকম ভারী কর ও আরোপ করা হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ সাঁওতালদের ঐতিহ্যবাহী রীতিনীতি, বিশ্বাস ও ধর্মীয় ভাবাবেগে আঘাত আনে। এইসব বিষয় সাঁওতালদের প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। বহিরাগতদের সাঁওতালরা দিখু বলতো। অত্যাচারিত সাঁওতালরা বীর সিং মাঝির নেতৃত্বে মহাজনদের ঘরে আক্রমণ চালায়। গোটা 1854 সাল ধরে তারা পাকুড়, ভাগলপুর, বীরভূম, সাঁওতাল পরগনা জুড়ে আক্রমণ চালাতে থাকে। এই পরিস্থিতিতে সাঁওতাল সম্প্রদায়কে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন সিধু কানু চাঁদ ভৈরব নামে 4 ভাই। সিধু কানু ঘোষণা করেন তারা ঈশ্বরের নির্দেশ পেয়েছেন, শত্রু বিনাশের জন্য সাঁওতালদের বিদ্রোহ করা দরকার। 1855 খ্রিস্টাব্দে 30 জুন ভাগনাদিহির মাঠে সিধু কানুর ডাকে প্রায় 10,000 সাঁওতাল জড়ো হন। সিধু কানু ঘোষণা করেন দৈব শক্তির নির্দেশ অনুযায়ী সমস্ত সাঁওতালদের অত্যাচারীদের নিয়ন্ত্রণ ভেঙে ফেলার জন্য সশস্ত্র সংগ্রামে সামিল হতে হবে। সমস্ত সাঁওতাল প্রতিজ্ঞা করে যে তারা সমস্ত মহাজনদের বিতাড়িত করে নিজ এলাকা পুনর্দখল করবে এবং স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করবে। তারপর সাঁওতালরা জমিদার ও মহাজনদের বাড়িতে ব্যাপক লুটপাট শুরু করে এবং সরকারি অফিসগুলো তারা ধ্বংস করতে থাকে। বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের সংখ্যা ক্রমে 50,000-এ পৌঁছায়। সাঁওতালরা কোনো গ্রাম লুট করলে সেখানে চামড়া বাঁধা বাঁশ পুঁতে রেখে যেত। এটি ছিল ওই গ্রামে সাঁওতালদের অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চিহ্ন। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বল প্রয়োগের মাধ্যমে এই বিদ্রোহ দমনে উদ্যোগী হয়। তারা বিদ্রোহ দমনের জন্য সেনা মোতায়েন করে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে সামরিক আইন জারি করে। লর্ড ডালহৌসি এই বিদ্রোহ দমনের জন্য সামরিক আইন জারি করেন। মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেটের দ্বারা পরিচালিত এক বাহিনী সাঁওতাল পরগনার বারহাইতের যুদ্ধে সাঁওতালদের পরাজিত করে। চাঁদ ভৈরব নিহত হন। সিধু কানু ইংরেজ সেনার গুলিতে নিহত হয়। সাঁওতালরা তীর, ধনুক, কুঠার, টাঙ্গি প্রভৃতি অস্ত্র নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করলেও আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর হাতে পরাজিত হয়। সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরোক্ষ ফল ছিল সুদূরপ্রসারী। বিদ্রোহ দমনের পর কর্তৃপক্ষ সাঁওতালদের সম্পর্কে কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করে।
সাঁওতাল অধ্যুষিত এলাকা নিয়ে সাঁওতাল পরগনা জেলা গঠন করে। তাদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ঘোষণা করা হয় যে সেই অঞ্চলে ব্রিটিশ আইন কার্যকর হবে না। সেখানে ইউরোপীয় মিশনারি ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়।